দেখতে পাই। তুমি গাছের দিকে তাকাও, কে সৃষ্টি করলে? গাছ আল্লাহ সৃষ্টি করেছেন। পাতার দিকে তাকাও, পাতা এত সুন্দর রেখা রেখেছেন। লক্ষ লক্ষ গাছের পাতার রেখা এক এক রকম। কোন গাছের পাতার সঙ্গে আরেকটা পাতার কোন রেখার মিল নাই। কচু পাতার রেখা একরকম, বাঁশ পাতার রেখা একরকম, আম পাতার রেখা একরকম। কোন পাতার সঙ্গে কোন পাতার রেখা, এই রেখার কোনো মিল নাই। এত সুন্দর সৃষ্টি কে করলেন? যিনি করেছেন তার নাম হচ্ছেন আল্লাহ। তুমি যেদিকে তাকাও, যেদিকে দেখো না কেন, তুমি আল্লাহকে দেখতে পাবা। এই জন্য কবি বলেছেন, তুমি যেদিকেই দেখো হাজার মে সাজার মে তেরে রঙে বুহে। কবি বলেন যে তরুলতা গাছপালা, এদিকে যখনই আমরা তাকাই, যখনই আমরা তাকাই তখনই তো আল্লাহ তোমাকে দেখতে পাই, তোমার নিদর্শন দেখতে পাই, তোমার রং সেখানে খুঁজে পাই। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার জামানার সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? আল্লাহ আমি কি দেখতে চাই, আমি তাকে দেখতে চাই। কোন ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট? আল্লাহ বলেন, যাও প্রভাত সকালে অমুক এক গাছ হয়েছে, সেই গাছের নিচে তুমি বসে থাকো। যে ব্যক্তি সর্বপ্রথম তোমার সামনে অতিক্রম করবে, সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট। তোমার জামানায় পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেই গাছের ডালে, সেই গাছের নিচে বসা রয়েছেন, আর ভাবতেছেন কোন ব্যক্তি কে যায় আমার সামনে দিয়ে তাকে আমি দেখবো। হঠাৎ করে দেখা গেল একজন ব্যক্তি, সে তার সামনে দিয়ে যাচ্ছে। এই ব্যক্তির কাঁধে রয়েছে একজন বাচ্চা, ছোট্ট মেয়ে বাচ্চা। এই মেয়ে বাচ্চাকে কাঁধে বসাই সেই ব্যক্তি যাচ্ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই ব্যক্তি আমার সামনে দিয়ে সর্বপ্রথম অতিক্রম করেছে, তো এই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট আমার জামানায়। এবার আল্লাহকে দোয়া, আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বে কারীম আমি দেখতে চাই আমার জামানায় সবচেয়ে ভালো কোন ব্যক্তি, সবচেয়ে নেককার কোন ব্যক্তি। আল্লাহ বললেন, তুমি বিকাল বেলা ওই গাছের ছায়ায় তুমি বসে থাকো। যে ব্যক্তি সর্বপ্রথম তোমার সামনে দিয়ে অতিক্রম করবে, সেই ব্যক্তি সবচেয়ে ভালো ব্যক্তি, নেককার ব্যক্তি। তুমি ওখানে থাকো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জামানার নবী দাঁড়িয়ে রইলেন, কখন আসবে কোন ব্যক্তি আমার সামনে দিয়ে বিকাল বেলা অতিক্রম করবে, আমি তাকে দেখব। তো দেখা গেল ওই ব্যক্তি যে সকাল বেলা তার সামনে দিয়ে অতিক্রম করেছিল, ঠিক ওই ব্যক্তি আবার এসেছে যে তার সামনে দিয়ে অতিক্রম করেছে বিকাল বেলা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ও রব্বে কারীম আমি চাইলাম দেখতে কোন ব্যক্তি সবচেয়ে গুনাহগার, তুমি দেখাই না ওই ব্যক্তিকে। আর আবার যখন আমি দোয়া করলাম, আল্লাহ আমি দেখতে চাই কোন ব্যক্তি সবচেয়ে ভালো, তুমি তখন ওই ব্যক্তিকে দেখালেন। আমি জানি না এর মধ্যে কি রহস্য, কিভাবে সম্ভব একই ব্যক্তি সবচেয়ে ভালো হবে, আবার একই ব্যক্তি সবচেয়ে গুনাহগার হবে, কেমনে সম্ভব বুঝি না, বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, ও জামানার নবী, তুমি কি জানো না সকালবেলা যখন তোমার সামনে ব্যক্তি অতিক্রম করেছিল, তার কাঁধের উপরে কে ছিল? বলে আল্লাহ, তার কাঁধের উপরে একদম সন্তান বসা ছিল, ছোট্ট নাবালিকা এক মেয়ে বসা ছিল। আল্লাহ তাআলা বলে, শোনো, যখন এই ব্যক্তি যায়, এই ব্যক্তি যখন সকালবেলা তোমার সামনে দিয়ে যায়, তো তোমার জামানায় তখন সেই মুহূর্তে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল। তার কারণ এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জিনা করত, এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত চুরি করত, এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মদ খেত, এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত গুনাহের কাজ করত। কিন্তু তার মা, তার মেয়ে বায়না ধরেছে, ও বাবা তুমি রাত করে কোথায় যাও, আমি যেতে চাই সেই জায়গায় তুমি আমাকে নিয়ে যাও। কিন্তু তার বাবা তো যায় ডাকাতি করার জন্য,
তার বাবা তো যায় চিন্তাই করার জন্য, তার বাবা তো যায় চুরি করার জন্য, সেটা তো মেয়ে জানে না, কিন্তু মেয়ে বায়না ধরেছে, ও বাবা তুমি কোথায় যাও, আমাকেও নিয়ে যাও। সেজন্য দেখানোর জন্য সেই জায়গাটা দেখানোর জন্য তার মেয়েকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, সেই জায়গাটা দেখাবে। সম্মানিত হাজির, বুঝাতে চাচ্ছি আল্লাহ যে সব জায়গায় রয়েছেন, সবখানে সেই মাওলাকে খুঁজে পাওয়া যায়। ভালো করে বুঝবেন আমি কি বুঝাচ্ছি, আমি এই জিনিসটাই বুঝাচ্ছি যে আল্লাহ সব জায়গাতে কিভাবে বিদ্যমান, কিভাবে সব জায়গায় তেনাকে খুঁজে পাওয়া যায়। তো এই যখন তার মেয়ে বায়না ধরেছেন, বলতে ও আমার আব্বা, ও আমার বাবা যান, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমি দেখতে চাই কোন জায়গায় যাও। তো তখন তার সন্তানকে নিয়ে যাচ্ছে কাঁধে করে নিয়ে যাচ্ছে, নিয়ে যাই আর গল্প করতে যায়, গল্প করতে যায়। আর তার সন্তান করতে থাকে, ও বাবা এত বড় জঙ্গল, এত বড় জঙ্গল পৃথিবীর বুকে মনে হয় নাই। তখন তার বাবা বলে, ও মা না না, এর থেকেও বড় জঙ্গল আছে। বলে কি সেই জঙ্গল? তখন বলতেছে, বাবা কি সেই জঙ্গল? তার বাবা সেই ডাকাত বলতেছে, এর থেকেও বড় জঙ্গল রয়েছে, তা হলো আফ্রিকার জঙ্গল। বাবাকে বলতেছে, ও বাবা এর থেকে মনে হয় বড় কিছু আর নাই। তার বাবা বলতেছে, না মা, তার থেকেও বড় রয়েছে, পৃথিবী তো সবচেয়ে বড়, তার থেকেও বড়। বাবাকে বলে, বাবা এই পৃথিবী থেকে মনে হয় বড় কিছু নাই। বলে, না মা, এই পৃথিবী থেকেও বড় কিছু রয়েছে। কি সেই জিনিস যা পৃথিবী থেকে বড়? বলে আসমান থেকে মনে হয় বড় কিছু নাই। বলে আছে কি সেই বস্তু? বাবা বলতেছে, সেই বস্তু হচ্ছে সূর্য, তার থেকেও বড় তারকা, তার থেকে বড় দ্বিতীয় আসমান। এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার পরে বাবাকে বলতেছে, ও বাবা সপ্তম আসমানের পরে মনে হয় আর কিছু বড় নাই। তার বাবা বলে, ও মা সপ্তম আসমানের পরেও বড় কিছু রয়েছে। বলে কি সেই জিনিস? বলে, মা এমন একজন রয়েছে যিনি এত বড়, এত বড়, যার থেকে বড় আর কিছুই নাই। তিনি হচ্ছেন আমার মাওলা, তিনি হচ্ছেন তোমার মাওলা। ও পয়গম্বর, ও জামানার নবী মুসা, যখনই আমার বান্দা, সেই নিকৃষ্ট বান্দা এই কথাটি মুখ দিয়ে উচ্চারণ করেছে, আমার এত খুশি হয়েছে, আমার অন্তরে রহমতের প্রেম, রহমতের দরিয়ায়, রহমতের সাগরে ঢেউ খেলতেছিল। যখনই আমার বান্দা আমাকে খুঁজে পেয়েছে, আমি সঙ্গে সঙ্গে খুশি হয়ে আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে সেই জামানার সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে নেককার বানিয়ে তাকে তোমার সামনে অতিক্রমণ করাইছি। সম্মানিত হাজরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় রয়েছে। যেখানেই থাকি না কেন আমি আল্লাহকে দেখতে পারি না, কিন্তু আল্লাহ আমাকে দেখেন। এই কথাটি মনের মধ্যে, এই কথাটি দিলের মধ্যে গেঁথে রাখতে হবে, স্থির করতে হবে যে আল্লাহ আমাকে দেখেন। যদি এই কথাটি দিলের মধ্যে গাঁথতে পারি, তাহলেই পরে আমাদের ভিতরে তাকওয়া অর্জন হবে। কি অর্জন হবে? তাকওয়া অর্জন হবে। আর যদি তাকওয়া অর্জন হয়, আর যদি আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন উইদ্দাত লিল জান্নাহ, বলে মুত্তাকিনদের জন্য আমি জান্নাতে প্রতিশ্রুতি দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মুত্তাকি হতে হবে। 1 ঘন্টা বসে আল্লাহর ভয় নিজের ভিতরে নিয়ে আসতে হবে। 1 ঘন্টা বসে কেমন ভয় করতে হবে শোনেন, এমন ভাবে ভয় করতে হবে। আল্লাহ বলেন হাক্কা তুকাতি, ভয় করো ভয় করার মতো। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, খৌফ যার মধ্যে রয়েছে, এই খৌফটা কেমন হবে? বলে আল্লাহর মাকাম অনুযায়ী খৌফ যার মধ্যে থাকবে,
আল্লাহ শান অনুযায়ী যার মধ্যে খৌফ থাকবে, আল্লাহ যত বড় ভয় আমাদের অন্তরে, যাদের অন্তরে থাকবে তাদের জন্যই আল্লাহ নির্ধারণ করেছেন জান্নাত। সম্মানিত হাজরিন, আল্লাহ বলেন তোমরা ভয় করো, ভয় করার মতো। কেমন ভয় করতে হবে? ওই যে ইমামদের কাছ থেকে কিংবা অনেক আলেমদের কাছ থেকে আপনারা এই কাহিনী কিচ্ছা অনেক শুনেছেন। কিচ্ছা শোনানোর উদ্দেশ্য নয়, বোঝানোর উদ্দেশ্য। কেমন ভয় করতে হবে আল্লাহকে? আল্লাহর ওলি একজন পীর সাহেব, তার মুরিদ ছিল তিনজন। কয়জন? তিনজন মুরিদ ছিল। তিনজন এসে বলতেছেন, হুজুর আমাদেরকে খেলাফত দিন। এই তিনজনকে পরীক্ষা করার জন্য একটা করে চাকু দেয় আর একটা করে কবুতর দেয়। কি দেয়? কবুতর আর চাকু দিয়ে বলে যাও এই কবুতর নিয়ে যাও আর এই চাকু নিয়ে যাও, নিয়ে গিয়ে এমন জায়গায় জবাই করবা যে জায়গায় কেউ দেখবে না, এমন একটা জায়গায় জবাই করে তোমরা আমার কাছে নিয়ে আসবা। যে নিয়ে আসতে পারবে তাকেই খেলাফত দেওয়া যাবে কিনা আমি চিন্তা করে দেখব। সম্মানিত হাজরিন, তিনজন ব্যক্তি চলে গেল, হাতে একটা করে ছুরি আর এক হাতে কবুতর নিয়ে। ভাবতেছে কোথায় জবাই করা যায়। সব জায়গায় মানুষ, সব জায়গায় মানুষ। এমন জায়গায় জবাই করতে হবে যেখানে মানুষের কোনো আনাগোনা নাই, কেউ দেখতে পারে না, এমন একটা জায়গায় জবাই করতে হবে। কোথায় যাওয়া যায়? কেউ পাহাড়ের চূড়ায় গেল, কেউ বিভিন্ন জন বিভিন্ন জায়গায় গিয়ে জবাই করল। জবাই করার পরে কিন্তু একজন ব্যক্তি জবাই করে নাই। পীর সাহেবের কাছে এসে বলতেছে, হুজুর এই যে নেন কবুতর আমরা জবাই করেছি। বলে অমুক তুমি জবাই করেছো? বলে হ্যাঁ হুজুর জবাই করেছি। কোথায় জবাই করেছো? আমি জবাই করেছি পানির নিচে ডুব দিয়ে। কোথায়? পানির নিচে ডুব দিয়ে জবাই করেছি, কেউ দেখেনি হুজুর। দ্বিতীয় জনকে বলতেছে তুমি জবাই করেছো কোথায়? বলে আমি পাহাড়ের চূড়ায় উঠেছিলাম হুজুর, কেউ দেখেনি, অন্ধকার সেই জায়গায়, দেখার মতো কেউ নেই, কোনো মানুষের আনাগোনা ছিল না, এই জায়গায় গিয়ে আমি জবাই করেছি। তৃতীয় জনকে বলতেছে তুমি জবাই করোনি? বলে না হুজুর আমি জবাই করিনি। হুজুর ক্ষিপ্ত কণ্ঠে বলতেছে কেন জবাই করোনি? এই দুইজন জবাই করেছে, তুমি কেন জবাই করোনি? হুজুরকে বলতেছে হুজুর আপনি শর্ত করেছিলেন এমন জায়গায় জবাই করতে হবে যেখানে জবাই করলে কেউ দেখবে না। হুজুর এরা জবাই করেছে পানির নিচে, কেউ বাসে পাহাড়ের চূড়ায়। আমিও পানির নিচে ডুব দিয়েছিলাম জবাই করার জন্য, আমিও সেই পাহাড়ের চূড়ায় উঠেছিলাম জবাই করার জন্য। আমি যেখানে গিয়েছি, আমি সেই পানির নিচে গিয়েছি, পাহাড়ের চূড়ায় গিয়েছি, অন্ধকার জায়গায় গিয়েছি, যেখানে গিয়েছি জবাই করার জন্য। কেউ দেখে না হুজুর, কিন্তু একজন দেখেন, তিনি আমার মাওলা। সে আল্লাহ তো দেখতেছেন, সেই জন্য সেই ভয়ে আমি কোথাও জবাই করতে পারিনি হুজুর। আপনি শর্ত করেছেন জবাই করতে হবে এমন এক জায়গায় যেখানে কেউ দেখবে না, কিন্তু আমি তো যেখানে যাই সেখানে তো আমার মাওলা আমাকে দেখে, আমি কিভাবে জবাই করতে পারি? এমন ধারণা যখন আমার আপনার ভিতরে আসবে, যেখানেই যাব কেউ দেখে না, কেউ দেখে না, কে দেখেন? একটু কথা বলি, কেউ দেখে না, কেউ দেখে না, কে দেখেন? কেউ দেখে না, কেউ দেখে না, আল্লাহ দেখেন। আমার সঙ্গে সবাই বলে কেউ দেখে না, কেউ দেখে না, আল্লাহ দেখেন। বলেন কেউ দেখে না, কেউ দেখে না, আল্লাহ দেখেন। সম্মানিত হাজরিন, যখন আমি আপনি টিভির দোকানে বসবো তখন মনের ভিতরে ধারণাটা নিয়ে আসবো কেউ দেখে না, কেউ দেখে না, কে দেখেন? আমি আপনি যখন চুরি করতে যাব তো মনের ভিতরে ধারণা নিয়ে আসবো কেউ দেখে না, কেউ দেখে না, কে দেখে? আমি আপনি যখন বিভিন্ন গান বাজনা, বিভিন্ন অশ্লীল জায়গাগুলোতে যাব তখন মনের ভিতরে এই চিন্তায় ধারণা নিয়ে আসবো কেউ দেখে না, কেউ দেখে না, আল্লাহ দেখে। যদি এভাবে
আমরা ধারণাগুলো নিয়ে আসতে পারি, এই ধারণাটা করতে পারি, তাহলে পরে আমাদের ভিতরে এই তাকওয়া নামক বস্তুটা অর্জন হবে। এই তাকওয়া ভাই ভয়টা এসে যাবে, আর আমাদের ভিতরে যখন পরিপূর্ণ ভয় এসে যাবে, তো আল্লাহ তাআলা এই পরিপূর্ণ ভয়কারীকেই বলেছেন মুত্তাকিন, বলে আমার উপরে যারা পরিপূর্ণ ভয় করবে, যারা মুত্তাকি হবে, তাদের জন্যই আমি আল্লাহ নির্ধারণ করেছি জান্নাত। সম্মানিত হাজিরিন, কেমনে ভয় করতে হবে বলেছিলাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু আনহু লিখিত হাদিস, যা হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহুকে এই নসিহত করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, ও আবু যর তুমি ভয় করো আল্লাহকে যখন যে অবস্থায় থাকো না কেন। এক নম্বরে উপদেশ করতেছেন আবু যরকে। এই হাদিস খানা লিখছেন কে? আল্লাহ। কোন মুহাদ্দিস? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। কে লিখছেন? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। তার জীবনীতে পাওয়া যায়, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি একজন মুহাক্কিক আলেম ছিলেন। এত বড় আলেম ছিলেন, উলুমুল হাদিসের জ্ঞান যার মধ্যে পরিপূর্ণ ছিল, যার ইলমের ক্ষেত্রে যার ছিল এতটা মাহারাত, এতটা গভীরতা, এতটা কামালাত যার মধ্যে পাওয়া যেত, তার নাম হচ্ছে ইমাম তিরমিজি। তিনি হলেন হাকিম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, যাকে হাকিম নামে উপাধি দেওয়া হয়। তার কারণ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন সার্জারি ডাক্তারদের মধ্যে সর্বপ্রথম ডাক্তার। সার্জারি ডাক্তার, অপারেশনের রোগী যাদেরকে অপারেশন করা হয়, এমন সার্জারি ডাক্তারের প্রথম ডাক্তার হলো মানুষদের মধ্যে, সার্জারি ডাক্তারদের প্রথম ডাক্তার হলো ইমাম তিরমিজি। কে ছিলেন? হাকিম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, যিনি সার্জারি করতেন। আল্লাহ তাআলা তাকে এই ডাক্তারি বিদ্যা তাকে দান করেছিল, অলৌকিক ভাবে তাকে দান করেছিল। তার চিকিৎসার সুখ্যাতি সব দিকেই খ্যাতমান হয়ে যায়, সব দিকে ছড়িয়ে যায়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু আনহু এই সুনাম যখন সব দিকে ছড়িয়ে যায়, তখন তার বয়স ছিল 40 বছর। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু আনহুর বয়স ছিল কত বছর? 40 বছরের যুবক তিনি ছিলেন। সেই মুহূর্তেই একজন যুবতী মহিলা তার সেই দরবারে এসে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে বলে, হুজুর একটু কথা ছিল, ঘরে চলেন। ঘরে নিয়ে যাই। এই মহিলা ঘরে যাওয়ার পরে দরজা দিয়ে দেয়, মুখের ওড়নাটা সরিয়ে বলে, হুজুর আমি তো আপনার জন্য অপেক্ষমান, আমি তো আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। কুপ্রস্তাব দেয়, আপনার মনে যদি কোনো খাহিশাত থাকে, আপনার মনে যদি কোনো চাওয়া থাকে, পাওয়া থাকে, আজকে আপনি সেই চাওয়া পাওয়া পূরণ করতে পারেন, আমি আপনার জন্য রেডি। যখন এই কথা বলেছে, তো আল্লাহর ভয় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু আনহুর